নুসরাত ঢাকা শহরের অভিজাত এক পরিবারের একমাত্র মেয়ে। ক্লাস 10-এ পড়ে। ফ্যাশন, মেকআপ, পার্টি এই ছিল তার জীবন। সে পবিত্র কুরআনের কিছু আয়াত মুখস্থ জানত, কিন্তু ইসলামী জীবন তার কাছে ছিল কেবল একটা পুরানো চিন্তা। সকালবেলা স্কুলে যাওয়ার সময় মা বললেন, বাবা, ওড়নাটা অন্তত গলায় রাখো। নুসরাত বিরক্ত হয়ে বলল, মা, এখনো কি সেই পুরান ধারণা? সবাই তো এমনই থাকে, কেউ তো বলে না কিছু। মা একটু চুপ করে গেলেন, কিন্তু তার চোখে একরাশ দুশ্চিন্তার ছাপ ছিল। নুসরাত স্কুলে গিয়ে দেখে সবাই তার পোশাক আর মেকআপ দেখে মুগ্ধ। ফেসবুক, ইনস্টাগ্রামে তার ছবি ভাইরাল হচ্ছে। সেই নিজেকে সেলিব্রিটি ভাবতে লাগল। একদিন স্কুল থেকে ফেরার পথে রাস্তার পাশে কিছু ছেলে তাকে দেখে বাজে মন্তব্য করতে থাকে। এই দেখ, ইনস্টাগ্রামের মডেল। ওরে নুসরাত আপুরে, সেলফি তো দিবেন না? নুসরাত আঁতকে উঠল। সে দ্রুত বাসায় ফিরে আসে, কিন্তু তার মন অস্থির হয়ে থাকে। সে প্রথমবারের মতো নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল দেখতে থাকে অন্য চোখে। ছবিগুলো কিভাবে বাইরের দুনিয়ার চোখে যাচ্ছে, সেটা যেন এখন সে উপলব্ধি করতে পারছে। রাতে মা তাকে জিজ্ঞেস করেন, মন খারাপ নাকি? নুসরাত একটু চুপ থেকে বলে, আজকে কিছু ছেলে রাস্তার পাশে বাজে কথা বলল। মা বললেন, তোমার ছবি ও আচরণ তাদের চোখে কিভাবে পৌঁছায়, সেটাও তো ভাবতে হয় না? নুসরাত প্রথমবার ভেতরে ভেতরে কিছুটা দগ্ধ হতে থাকে। একদিন এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে নুসরাতের দেখা হয় তারই বয়সী এক মেয়ের সঙ্গে। নাম ছিল আফসানা। আফসানা হিজাব পরা, ভদ্র এবং মার্জিত আচরণে সবার প্রিয়। নুসরাত অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি হিজাব পরো কেন? গরম লাগে না? আফসানা হেসে বলল, হ্যাঁ, গরম লাগে, কিন্তু জাহান্নামের আগুনের চেয়ে কম। আর আল্লাহর ভালোবাসা পেতে একটু কষ্ট করা তো দরকার, না? নুসরাত চুপ করে গেল। সে এতটা আত্মবিশ্বাস আর শান্তি আগে কোনো মেয়ের মধ্যে দেখেনি। সেই রাতেই সে প্রথমবার হিজাব নিয়ে ইউটিউবে কিছু ইসলামিক লেকচার দেখতে শুরু করল। বাংলাদেশি বক্তাদের কিছু আলোচনা দেখে চোখে জল চলে আসে। সে ভাবল, আমার এই সাজসজ্জা, ছবি, ফ্যাশন সবই কি শুধুই দুনিয়ার জন্য? আখিরাতের কথা তো একবারও ভাবিনি। পরদিন সকালে স্কুলে যাওয়ার সময় সে একটি সাদামাটা ওড়না গলায় পেঁচিয়ে নিল। মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আজ নতুন কিছু? নুসরাত মাথা নিচু করে বলল, মা, আমি একটু একটু করে হিজাব নিতে চাই, তোমার দোয়া লাগবে। মা আনন্দে চোখে জল নিয়ে বললেন, আমার মেয়েটা যেন আল্লাহর প্রিয় বান্দি হয়, এটাই চেয়েছিলাম। স্কুলে বন্ধু বান্ধবীরা মিশ্র প্রতিক্রিয়া দেখায়। কেউ কেউ মজা করে, কেউ সমর্থন করে। কিন্তু নুসরাত এখন জানে তাকে কার সন্তুষ্টি দরকার, মানুষের না, তার রবের। সে একে একে নিজের ইনস্টাগ্রাম থেকে সব আপত্তিকর ছবি ডিলিট করে। নামাজ শুরু করে নিয়মিত। ইউটিউবে ইসলামিক চ্যানেল ফলো করে। তার ঘরে এখন কুরআনের তিলাওয়াত শোনা যায়। পরিবর্তনের পথে সবাই সাপোর্ট করে না। নুসরাতের স্কুলের এক শিক্ষক ঠাট্টা করে বললেন, তুমি তো এখন মৌলবি হয়ে গেছো, তুমি তো ফ্যাশন আইকন ছিলে। নুসরাত মাথা নিচু করে শান্তভাবে বলল, আমি এখন আর দুনিয়ার আইকন হতে চাই না, আমি আখিরাতের রত্ন হতে চাই। ছোট ছোট ধাপে ধাপে নুসরাত পুরো হিজাব নেয়, তারপর নেকাবও নেয়। মানুষের চোখে বদলে গেলেও তার হৃদয় শান্তির বন্যা বইতে থাকে। সে একদিন তার জীবনের সবকিছু নিয়ে একটি ভিডিও বানায়। একটি বেপর্দা মেয়ের হিজাবের দিকে ফিরে আসার গল্প। ভিডিওটি ভাইরাল হয়ে যায়। হাজার হাজার মেয়ে তাকে মেসেজ করে। কেউ লিখে, আপুর ভিডিও দেখে আমি হিজাব শুরু করেছি। আপু,
আমি প্রথমবার নামাজ পড়লাম। নুসরাত বুঝল, আল্লাহ যার হৃদয় হিদায়াত দেন তাকে কেউ ঠেকাতে পারে না। তার জীবন একসময় ছিল দুনিয়ার জন্য, এখন তা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। নুসরাত হিজাব নেওয়ার পর দিনগুলো একেবারে সহজ ছিল না। তার কিছু ঘনিষ্ঠ বান্ধবী দূরত্ব তৈরি করতে শুরু করল। একদিন লাঞ্চ ব্রেকে রিমি বলল, তুই এমন করছিস কেন? তুই তো আমাদের মধ্যে সবচেয়ে কুল ছিলি, এখন কি তুই মোল্লাদের দলে গেলি? নুসরাত একটু কষ্ট পেলেও শান্তভাবে বলল, আমি তো আগেও ছিলাম তোমাদের বন্ধু, এখনো আছি, কিন্তু আমার জীবনে আল্লাহর জন্য কিছু বদল আনতে চাই। রিমি ঠাট্টা করে বলল, আচ্ছা, তাহলে ইনস্টাগ্রামে নতুন ছবি আসবে না বুঝি? নুসরাত হেসে বলল, না, এখন শুধু ইসলামিক কন্টেন্ট দিব। ওর কথায় কিছু বান্ধবী অবাক হয়ে গেল। কেউ কেউ বলল, তুই চাইলে আমাদেরও শেখাতে পারিস, আমরা তো আসলে জানিই না এসব। এতদিন যে নুসরাত স্রেফ ফ্যাশন আইকন ছিল, সে এখন একটা হিদায়াতের আলো হয়ে উঠছে। আফসানা, যে ছিল নুসরাতের হিজাব অনুপ্রেরণা, সে একদিন বলল, তুই এখন অনেক এগিয়ে গেছিস। আল্লাহ তোকে হিদায়াত দান করেছেন, এখন তোর দায়িত্ব অন্যদের দিকে তাকানো। নুসরাত ভাবতে লাগল, তাকে তো এখন একা আল্লাহর পথে চলা নয়, বরং অন্যদের ডেকেও এই পথে আনা দরকার। সে স্কুলে একটি ছোট ইসলামিক ক্লাব শুরু করে। নাম রাখে নূরের দীপ্তি। প্রথমে মাত্র 4 জন মেয়ে আসে। কিছু শিক্ষকও সন্দেহের চোখে দেখেন, কিন্তু ক্লাবের নিয়মিত আলোচনা, কুরআন তিলাওয়াত এবং গল্পের মাধ্যমে মেয়েরা ইসলামের সৌন্দর্য অনুভব করতে শুরু করে। নুসরাত বুঝে যায়, সত্য যদি হৃদয় ছুঁতে পারে, তবে মানুষ বদলায়। নুসরাত ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ইসলামিক ভিডিও তৈরি করতে থাকে। নাম রাখে আলোর গল্প। তার ভিডিওগুলোতে থাকে বাস্তব জীবনের অভিজ্ঞতা, দোয়ার গুরুত্ব, নামাজের শক্তি, পর্দার সৌন্দর্য। পিতা, যে আগে নুসরাতের পরিবর্তন নিয়ে চিন্তিত ছিল, এখন গর্ব করে বলেন, আমার নেই তো আমার গর্ব, আল্লাহর পথ দেখিয়ে দিল আমাকেও। নুসরাত একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে বলে, তুমি বদলেছ, কিন্তু সেটা মানুষের জন্য না, তোমার রবের জন্য। এখন প্রতিটা সকালই নতুন, প্রতিটা রাতে আসা। নুসরাতের মতো হাজারো মেয়ে আছে, যারা দুনিয়ার চাকচিক্যে ভেসে যায়, কিন্তু যখন তারা বুঝতে পারে আল্লাহই একমাত্র রব, তখন তারা ফিরে আসে নিজের মূল পরিচয়, মুমিনা রমণী হিসেবে। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার ইসলাম বুঝে, পর্দা রক্ষা করে, তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দিন। আমিন। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস অবশ্যই করবে এই ভিডিওতে। আর শেয়ার করতে ভুলো না কিন্তু। আরও মজাদার ভিডিও দেখতে নিচে দেওয়া বেল আইকনটি প্রেস করো।